গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, উইকেন্ড ফাইনালি অ্যারাইভ। আর আজকে শনিবারে অনেক কিছু অলরেডি প্ল্যান রয়েছে। এবার আবার ওটাই বলি যে প্ল্যান জিনিসপত্র কখনোই টার্ন আউট হয় না, তবে আনপ্ল্যান জিনিসগুলোই বেশি সাকসেসফুল হয়। তো সেই হিসাব করে আমরা কিছু প্ল্যান করেছি আর কিছু এক্সপেকটেশনসের ওপর বা সিচুয়েশনের ওপরে ছেড়ে দিয়েছি। তো দেখা যাক কতটা কি হয়, আর যতটা হবে ততটা ডেফিনেটলি আপনাদেরকে বলবো। তাই জন্য আগাম প্ল্যানটা বলে তেমন একটা লাভ নেই, বাট হ্যাঁ, বেসিক যা থাকে সেটাই। ব্রেকফাস্ট করার আছে, তারপরে যা একটু গোছগাছ থাকে সেটা করার আছে, লাঞ্চ করার আছে, আর তার সাথে সাথে দুপুরবেলায় কিছু মুভি দেখার, বা ধরে নিন কোনো এক্সট্রা কিছু কারিকুলাম বা আরুর সাথে কিছু টাইম স্পেন্ড। ওর কালকে এক্সাম আছে ড্রয়িংয়ের, তাই জন্য ওকেও প্র্যাকটিস করাতে হবে, তো সেইটুকুনি হয়তো থাকলাম। আর সন্ধেবেলায় হয়তো টুকটাক কাছে পিঠে কোথাও যাওয়ার। এবার এর পুরোটার মধ্যে ভেনিউ, ডেস্টিনেশন, টাইম, কিভাবে কি হচ্ছে, কে কে যাবো, সে সব কিছু আস্তে আস্তে দেখতে পাবেন। তবে হ্যাঁ, এটুকুনি বলতে পারি খুব মজা আসবে। আর আজকের ব্লগটা আবার একটু অন্যরকম করে, ডেফিনেটলি ফ্রম দি আদার স্যাটারডেজ, সেটাই হওয়াটা স্বাভাবিক, সেটাই হবে। তো চলুন দেখা যাক কেমন কাটে আজকের দিনটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। সকালটা যেহেতু আমি এখান থেকে শুরু করলাম, তবে সকাল সকাল অলরেডি উঠে আমাদের সবার ওঠা হয়ে গেছে, আরও উঠে গেছে। তো ব্রেক বিস্কিট খেলাম, একটু ওষুধ খেলাম, আর তারপরে আমি এসেছি পেছন দিকটাতে, মানে আমাদের বাগানের দিকটাতে। এই যে আরু বুড়ো আমাদের বাবাটা উঠে পড়েছে আজকে। আজকে অনেক প্র্যাকটিস কোথায়, তো কালকে ড্রয়িং এক্সাম। সোনা বাবাটা উঠে গেছে, চায়ের জন্য ওয়েট করছে না তুমি? মা দেবে না কেন বাবা? মা দেবে না, চা চাইছে। ছুটির দিন হলে একটু চা নিয়ে বসে। যাই হোক, মা দেবে না বলেছে, সেটা ব্যবস্থা করছি গিয়ে। তবে হ্যাঁ, এখানে একটু কিছুক্ষণ আগে মা ছিল। এখানে যত গাছপালা আছে, গাছপালাতে সব জল টল দিয়ে দিয়েছে মা ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যত গাছপালা আছে সবে জল দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এখানে। আমি দিইনি, আমি ছিলাম, আমার দেওয়াটা স্বাভাবিক ছিল, বাট আমার দেওয়া হয়নি কারণ আমার বাসি জামা ছাড়া হয়নি। সেটা বলছি কারণ আমি এটা ছাড়বো, তারপরে খেতে বসবো ডেফিনেটলি, বাট এটা ইমিডিয়েটলি তখন ছাড়া হয়নি। সেই কারণে নোংরা ফেলার আছে, সেগুলো আছে, তাই জন্য মা বলে না আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফুলের গাছ, ঠাকুরের সব জিনিস ইয়ে থাকে, আমরা দিই তুলে, তাই জন্য দায় সারা কাজটা করা উচিত নয়। এবারে চলুন আমরা যাই ভেতরের দিকে, অন্দরমহলে। ওখানে ঠিক কী হচ্ছে, কেমন হচ্ছে, সেগুলো পুরোপুরি আপনাদেরকে এক এক করে দেখাবো। আর বাইরের ঠান্ডাটাও তেমনই ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেই কারণের জন্য আমি মানে দরজাটা বন্ধ করলাম। আর কালকে রাত্রিরেও তেমন হাওয়া ছিল যখন আমি ফিরছিলাম, আর এখনও বেশ ভালো রকম হাওয়া আছে, ঠান্ডাটা ভালো রকম আছে। তো এনজয় করার মতনই একদম। গরম তেল মেখে চান ফান করে তারপরে রোদ পোহানো, মানে হোয়াট এভার হ্যাপেন্স, তো ওই রকমই মেজাজটা আসছে। চলুন এনজয় করি প্রত্যেকটা মুহূর্ত আনটিল দিস শীত স্টেজ ইন কলকাতা। আর টুপি পর, টুপিটা পর। আমি আর আরুগুলো বেরোলাম, পেছনের দোকানে যাচ্ছি আমরা। কিছুই না, আজকে মা চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে বলেছে। চিংড়ি মাছ কেনা ছিল, তো লাগবে হচ্ছে নারকলের দুধ। হাওয়া দিচ্ছে তাই জন্য, তো চলুন নারকলের দুধটা নিয়ে নিই ফটাফট। অ্যান্ড বাকি আরও হয়তো টুকিটাকি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটাও নিয়ে নিতে হবে। তো নিয়ে নিই পেছনের দোকান থেকে, তারপরে আপনাকে আবার শেয়ার করছি। হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, কিন্তু ঠান্ডা হাওয়াটা ঠিকই রয়েছে। এখন টুপি পরাটা খুবই দরকার। মানে কি লেটেস্ট নিউজ? 500 পেঁয়াজ, 5 স্টার করে আর দুটো 5 স্টার। ওরা বলছে 5 স্টার রেটিং, মানে খুবই ভালো। তা খেজুর গুড় 10 স্টারও তো করে 750। দিদি। কি দিদি কি মা বলো? 10 স্টারও তো করে দিতে পারে, যাতে আরো ভালো হয়ে যায়। 10 স্টার করে দিতে পারে না? তুই সেটা বলবি। 10 আর এটা আখের গুড় 110 টাকা গ্রাম আছে। পিঠে পুলির জন্য সব কিছু। এটা কি নর্মাল বেকারি?
টিফান 5 টাকা করে তো। হয়ে গেছে। এটা কি আবার এটা অন্য কোরিয়ান নুডলস, ঝাল এটা কোরিয়ান নুডলস অন্যদিন নিয়ে যাবো, ঠিক আছে? কোরিয়ান সুপার স্পাইসি। হয়ে গেছে পেঁয়াজ নেওয়া, আর হলো আমাদের নারকোল দুধ, ঠিক আছে? এই নারকোল দুধটা আমরা নিয়েছি, লিকুইড নারকোল দুধ। এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই ভালো হয়। আর তার সাথে আরও বড় কি নিলি? 5 স্টার। 5 স্টার 5 স্টার 5 স্টার নিয়েছি, আরও বড় 5 স্টারটাই খেতে ভালো লাগে। যাই হোক, আমরা নিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি বাড়ি, ব্রেকফাস্ট করবো, তারপরে আবার বেরোবো একটা কাজে। ডাকছি বানাতে, তাই না? আরুর জন্য পেপার নেব, আমরা পেপার কিনতেও বেরোবো, ওটা দিয়ে আমরা বানাবো ডাকচি, যেটা স্কুইড গেমের খুবই ফেমাস একটা পয়েন্ট। সেটাকে বানাতে হবে, বানিয়ে দেখতে হবে, তারপরে ওটা আমরা খেলবো। আমাদের কাছে আজকে উইকেন্ড আছে, স্যাটারডে আছে, কাল সানডে আছে। কিভাবে খেলতে হয়? হ্যাঁ, প্যাচ করে করে, যতক্ষণ না জিনিসটা তৈরি হচ্ছে ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না, তখন আমরা আবার খেলবো, প্র্যাকটিস হবে, তখন শিখে যাবো। তো চলুন বাড়ি যাওয়া যাক তাড়াতাড়ি, ঠান্ডা খুব বাইরে, বাইরে খুব ঠান্ডা। ওটা বাড়ি ফিরে এলাম, আর এই হচ্ছে আমাদের ময়দা মাখা, কারণ হবে লুচি। এখানে তেল গরমে বসে গেছে ফরচুনের, তার সাথে তরকারি রয়েছে। তো তরকারির সাথে লুচি গরম গরম এখানে ভাজা, মানে বেলা হবে, ভাজা হবে। আর তার সাথে যেটা বলছিলাম, যেটার জন্য আমরা নারকল দুধ আনতে গেছিলাম, এই হলো চিংড়ি মাছ রেডি হয়ে রয়েছে, এটাকে রান্না হবে। মা করছে কাটাকুটি, দেখিয়ে দিই চলুন আপনাদের সবাইকে। এখানে কাটাকুটি চলছে। কি কি রান্না হবে আজকে? লাউ দিয়ে মুগের ডাল, আচ্ছা, আলু ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছ, আর রাত্রিরে পালং পনির। বাহ, অনেক কিছু হবে, কবজি টুবি খেতে হবে। তার সাথে মেন কথা হচ্ছে যে আমাদেরকে ওষুধটাও রেডি রাখতে হবে, আর জোয়ানটাও রেডি রাখতে হবে। So, চলুন। শনিবারের সকালের গরম গরম লুচি ভাজা হচ্ছে এখন, আর তার প্রিপারেশনস চলছে। তো এই জিনিসটা মানে আবারও বলছি, ছোটোবেলাকার থেকেই ব্যাপারটা, মানে লুচির জন্য আলাদাই একটা মানুষের স্বাদ আহ্লাদ সব কিছুই জড়িয়ে থাকে, একটা আলাদা এক্সপেকটেশন থাকে। আর ছুটির দিনে সকাল সকাল যদি এরকম ফুলকো লুচি যদি না দেখতে পারি পাতে, তাও আবার মানে একদম ধবধবে ফুলকো লুচি যেটা হয়, আটা লুচিটা উচিত খাওয়া, বাট যদি লুচি যদি খাই সেই তেলে ডুবিয়ে যদি খাওয়া হয়, তাহলে একটু ময়দা দিয়ে খাওয়াটাই নয়, ঠিক আছে 2 পিসই খেলাম। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ, হেলথ কামস ফার্স্ট। বাট তার সাথেও হচ্ছে ফরচুনের তেলে ভাজা যদি লুচি হয় তাহলে মন্দ হয় না, আর তার এক জায়গায় যদি ঘিও হয় সেটাও খাসা হয় ব্যাপার। তো চলুন, গরম গরম লুচি আমার পাতেও পেয়ে গেলাম আমি, এবার আমি খেতে বসি। দুটো ভেবেছিলাম খাবো, একটা গরম গরম যেহেতু ভাজা হলো তাই জন্য একটা নিয়েই নিলাম পাতে। তো এই হচ্ছে আমাদের তরকারি, এটাকে দেখিয়েই ফেলি, আলু আর ফুলকপির তরকারি, তার সাথে আছে একটু ধনেপাতা আর একটু টমেটো। মানে সকাল সকাল যদি মানে লুচির সাথে যে তরকারিটা, সেটাও বেশ একদম রসিক টাইপেরই হতে হবে। সাদা আলুর চচ্চড়ি আমরা প্রায় বানিয়ে থাকি আর খেয়ে থাকি, আজকে একটু ডিফারেন্ট। আর তার মধ্যে শীতকাল যখন, তখন ফুলকপিটাকে বাদ দেওয়া মানে বানানোটা ঠিক হচ্ছিল না। তো তাই জন্য এর মধ্যে একটু ফুলকপি ধনেপাতাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটাকে একদম মিস করে গেলে হয় না, একদমই উচিত নয়। তো চলুন এটাকে পাত পেড়ে ভালো রকমভাবে খাওয়া যাক, তারপরে তো পুরো দিনটা রয়েইছে, পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। আর এই গরম গরম ব্যাপারটাকে যারা যারা ভালোবাসেন, মানে যেটা লুচি আর তরকারি, তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। চলুন তাহলে এবার আমার টেস্ট করার পালা। জানি স্ক্রিনের ওই পারে যারাই বসে আছেন আর যারা এই লুচিটাকে মিস করছেন, তারা নিশ্চয়ই একদিন চলে আসুন ছুটে আমার বাড়িতে, মানে সত্যি আপ্যায়নের সাথে লুচির ভোজটা দেবই দেব।
বেলা হওয়ার আগে রান্নাটা সেরে ফেলাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আর সেটা আমাদের বাড়িতে খুব ভালোভাবে মেনটেন করা হয়। আজকে যেহেতু মানে চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে, তো সেটাকে মাথায় রেখে রান্নাটা এমনিও তাড়াতাড়িই নেমে পড়লো। বাদবাকি যা ভাজাভুজি, ডাল মানে লাউ দিয়ে ডাল, সেগুলো সব হয়ে গেছে, আপনাদেরকে এক এক করে নিশ্চয়ই দেখাবো। বাট তার আগে এটা দেখাই যে চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের 4 জনের জন্য হচ্ছে। অল্পই কয়েকটা, মানে যতটা নেওয়া হয়েছে তার থেকে আধা জিনিসটাই আমরা জাস্ট করলাম আজকের মতন, যেন থেকে না যায়। তো সেই হিসাব করে আর তেমন কিছু একটা মানে লাগে না। চিংড়ি মালাইকারি রেসিপিটা অলরেডি আমাদের ফেসবুক পেজ মনের ক্যানভাসে শেয়ার করা হয়েছে আপনাদের সাথে। তো যারা দেখেননি তারা নিশ্চয়ই ওই পেজটাকে একবার ভিজিট করুন আর রেসিপিটাকে ঝটপট দেখে ফেলুন। আর এই রয়েছে আমাদের গরম গরম ভাত হচ্ছে, মালাইকারিটাও হয়েই গেছে। এর মধ্যে জাস্ট ঝোলটা ভালোভাবে ফুটলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে। চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রাখাই হয়েছে। আর অদ্ভুত একটা ফ্রেগরেন্স, একটা ফ্লেভার, মানে জাস্ট বলে বোঝানো যাচ্ছে না। এটাই হয়তো মানে খাস মানে বাঙালি বাড়ির ব্যাপার স্যাপার। তাও যারা ভালো খাওয়া দাওয়া, যারা খাদ্যরসিক, তাদের বাড়িতে এইসব সচরাচর হয়েই থাকে। এই ধোঁয়া ওটা গরম গরম ভাত এসব দেখলে আর রামলাল বাজারের সিন, সব বাজার ফাজার উঠে গেছে। এখানে তো ক্যাশ পেলাম না, অন্য দোকানে যেতে হলো, চান্স নেই। বাজে এখন 12:30 বেলা। আমি চলে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে। ওর হাতটা কেটে গেছিলো অনেক দিন আগে, মানে মঙ্গলবার ওর হাতটা কেটে গেছিলো, সেটা নিয়ে একদমই ইয়ে করতে পারছি না। আজকে এমনি ভাবো বাড়ি চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে ওখানে। তো জাস্ট একটু লাস্ট সি অফ, আবার আসবে ডেফিনেটলি নেক্সট মাসে। বাট ততদিনের জন্য একটু ব্যথা বেদনায় সি অফ করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি বসতে ফাইনালি বেরোলাম জিনিসপত্র নিয়ে। 2:30 বাজে বাড়িতে গিয়ে করবো লাঞ্চ। তেমন খুব একটা খিদে পাইনি, বাট হ্যাঁ তাড়াতাড়ি না করে আবার বিকেলবেলা যেখানে বেরোনোর আছে সেখানে বেরোনো যাবে না। চলুন দেখা যাক। ঠান্ডাটা ওরকমই আছে, একটু কম হলেও, মানে খুব একটা হাওয়া এখন বইছে না, বা তা হলেও রয়েছে, তো স্বাভাবিকভাবে। তেমনি হোক, চলুন যাওয়া যাক বাড়ি, তাড়াতাড়ি ফেরা যাক। দেন বাকিটা পুরোটা শেয়ার করছি আপনাদের সাথে, সঙ্গে থাকবে। বসলাম লাঞ্চ করতে। হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড বানানো হয়েছে, এই হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, সুস্বাদু, আর হচ্ছে লাউ দিয়ে ডাল। এই পাশটা চলে আয় না। চলুন খাওয়া যাক, একটু ভাতটা তুলে নাও। এইটুকুনি তো দিলাম, এই ডালটা দিব আর একটু তোলো। আর এই হচ্ছে নিথুকে মা মেখে দিচ্ছে, আর নিথু এই বড় বড় হাতে গেম খেলছে। বলছে ভিডিও সেন্সার হচ্ছে, ভিডিও করছে বলে খাবে না, নালে খেয়ে নিত মায়ের হাতে। এটা দিয়ে খা আগে, কি দেবো? কি অন্য দুটো খেয়েছে, আমি বললাম আরেকটা নিবি, বললো না। এতগুলো কুকুর ঘুরছে আমাদের ইয়েতে, ব্যাকইয়ার্ডে, সো কল্ড। রে বাবা, সব এখানে ঠিকানা বানিয়েছে, 4-4টে কুকুর। এই পালা, ভর্তি, এই যা, আয় আর ওগুলো দেখবি, আয়, এই যা যা। একটা পুলিশ নাকি? ভর্তি, এই তো ওই জন্য গাছের ওইগুলো সব পড়ে টড়ে যাচ্ছে, ওইখান দিয়ে লাফাচ্ছে তো, ওই দেখ ওই দেখ ওই দেখ, ওইখান দিয়ে লাফালো।
এখন বাজে 5:45 আর আমি মাঝখানে একটু শুয়ে পড়েছিলাম, মানে কয়েকটা ভিডিও ছিল সেটাকে এডিট করছিলাম, তারপরে আরুর সাথে একটু বকবক করছিলাম, আর তারপরে এতটাই ঠান্ডাতে খুব ঘুম পেয়ে গেছিলো, তো আমি একটু শুয়ে পড়েছিলাম, চোখটাও লেগে গেছিলো। এখন উঠেছি, বেরোনোরও আছে, বাট তার আগে আমার যেটা না করলেই নয় সেটা হচ্ছে আইব্রোটা খুবই মানে মেসি হয়ে রয়েছে, সেটাকে একটু সেট করতে হবে। অনেক দিন ধরে ভাবছি, বাট অফিস থেকে বেরোনোর সময় আর তখন টাইম হচ্ছে না করে ওঠার, তাই জন্য এখনই জাস্ট বেরিয়েছি। আজকেই ভেবেছিলাম টার্গেটের যে একটু বিকেল বিকেল যাব, বাট চোখটা জাস্ট লেগে গেছিলো, তাই জন্য ম্যানেজ হয়নি। বাট স্টিল টাইম আছে, একদম আমাদের এই জাস্ট লেনটা, এই লেনের পেছনের দিকের লেনটাতেই একটা স্যালন আছে, কোস্টাল কাটস, ওখানে আমি পুজোর সময় আমি হেয়ার কাট করিয়েছিলাম, আর আজকে আবার আমি যাচ্ছি আইব্রো করাতে, মার চেনা জানা আছে। তো চলুন দেখা যাক, আজকে ফটাফট যদি আইব্রোটুকুনি হয়ে যায়, বাদ বাকি যা সার্ভিসে সেটা নয় পরে দেখা যাবে। সো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আমি মাফলার বা স্কার্ফ কিছুই আনতে ভুলে গেছিলাম, বাট ফাইনালি পৌঁছে গেছি। তাড়াতাড়ি ভেতরে ঢোকা যাক, স্যালনটা ওপেনই আছে, খুবই নির্ঝুম, যেহেতু শীতকাল, এমনি চুপচাপ সব কিছু, মনে হচ্ছিলো যেন বন্ধ না হয়ে যায়, নাহলে আর আজকে আর অন্য কিছু চান্স পেতাম না, কারণ সব কিছুই অন্য অন্য রুটে। সো এনি হাউ ফাইনালি বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে, 6:15 বাজে, খুবই ফটাফট সার্ভিস করেছে। আপাতত মানে যেটা একটু আইব্রোটা ঠিক হলেও মনে হয় যেন হ্যাঁ বাবা অনেক কিছু করা ফেসে, যেন একদম মানে মেকআপ ফেকআপের অত প্রয়োজনই পড়ে না। তো এনিহাও আমি আজকে স্যাটারডের ফার্স্ট লেভেল অফ ব্লগটা এটুকুনি রাখছি, নেক্সট আপকামিং সুন।